সেখান থেকে মানুষকে আমরা স্বস্তি দিতে চাই একটি। দ্বিতীয়টি হলো আমি খুব ভয় পাই, সেটি হলো মব জাস্টিস। গতকালকে সাংবাদিক ভাই যে কথাটি বলেছেন মব জাস্টিস, আমি তো ভয় পেয়ে গেছি, পুলিশ দাঁড়ায় থেকে বুঝি মব জাস্টিস করাইছে। কথাবার্তা এরকম মনে হয়ে গেছিল, আমি এটি কি বলে। তো আমি পরে দেখলাম না, যাই হোক, ওই যে ছেলেরাই কোটি পড়ছে, কোটি পরে দাঁড়ায় ছিল, অংশগ্রহণ। এইগুলাকে আমরা আপনাদেরকে একটু দেখতে হবে ভাই। একবার যদি মব জাস্টিস শুরু হয়ে যায়, তা কালকে যে কমিশনার রাস্তার মধ্যে গেলে পরে মব জাস্টিস কমিশনার পিড়ায় মারা ফেলবে না, এইটার নিশ্চয়তা আমি নিজে কমিশনার আপনারা দিতে পারবেন না। এটি কোন রাষ্ট্রের জন্য ভালো কিছু মনে করে না, কোন শুভ লক্ষণ না। করেছেন, জনগণ আপনাদেরকে সাপোর্ট করেছে, জনগণ আপনাদেরকে শ্রদ্ধা জানাচ্ছে, কৃতজ্ঞতা জানাচ্ছে, স্যালুট জানাচ্ছে। এই জাতি মুক্ত হয়েছে, এই জাতিকে আপনারা মব জাস্টিসের মাধ্যমে কলঙ্কিত করবেন না প্লিজ। জাতিকে আইনের মাধ্যমে চলতে দেওয়ার বিরুদ্ধে আমরা সকলে ঐক্যবদ্ধভাবে এই মব জাস্টিসকে বন্ধ করি, আইনটাকে প্রয়োগ করার চেষ্টা করি, তাহলে জনগণ স্বস্তি পাবে। মব জাস্টিস কোনো জনগণকে স্বস্তি দেওয়া যায় না। মব জাস্টিসে কি কোনো নজির নাই। মব জাস্টিসে মানুষ আতঙ্কিত, এখন তো আতঙ্কিত হচ্ছে। মব জাস্টিস হলে আমি নিজে আতঙ্কিত হব, আমি বলে দিলাম। তাহলে যখন পুলিশ আতঙ্কিত হবে তখন জনগণ কোথায় থাকবে বুঝেন। তাই মব জাস্টিস যেভাবে হোক বন্ধ করতে হবে, যেভাবে হোক। এটি জনগণের কাজ না, জনগণের কাজ না মানুষকে পিটে মেরে। আমি ঘৃণা করি, বন্ধ করতে হবে। এটি বন্ধ না করলে জাতির অবস্থা খুবই খারাপ হয়ে যাবে, আমাদের যে অর্জন সবগুলো নষ্ট হয়ে যাবে। তো আজকে আপনাদের সাথে কথা বলতে এসে, যে আইন নিয়ে কথা বলতে আসছি, আপনাদের সহযোগিতা পেয়েছি, তারও বাইরে আরো কিছু জিনিস আসছে, আমি উপকৃত হয়েছি আমি মনে করি। যদিও কিছু যে কথাগুলো আমার অযোগ্যতাকে প্রমাণ করেছে, আমি ওই অযোগ্যতাকে যোগ্যতা প্রণীত করতে চাই আপনাদের সহযোগিতায়। সবাইকে ধন্যবাদ।